হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শৈলী, তোমরা দেখছো শৈলীজ ডেলি ব্লগ। গুড মর্নিং। আজই হচ্ছে আমি যাব কল্যাণীতে, কিন্তু মাসির বাড়ি যাবো না, আমি স্টেশনেই যাব। ওখান থেকে দোয়েলকে নিয়ে ব্যাক করব। মা তো কাজ চলে গেছে, বাবা এবারই এসেছে, বাবাও আজকে যাবে হচ্ছে তার দাদুর বাড়ি যাবে। আর আমি হচ্ছে এখন বাসুর সাথে যাব স্টেশন থেকে বাসে হবে কাজে, আমি যাব মাসির বাড়ি। আগের ব্লকেই দেখলে না যে কাকিমাটার সাথে একসাথে স্নান করতে গেছি, তো ওই কাকিমাটাদের গাছে না প্রতি বছরই জামরুল হয়, কিন্তু অন্যান্য বছরের তুলনায় এই বছরে জামরুল গুলো ছিল ভীষণ মিষ্টি খেতে। মনে হয় কোনো অব্দি বৃষ্টিটা পাইনি, সেই জন্যই এতটা মিষ্টি ছিল জামরুল। এখন হচ্ছে 10টা বাজে, বেরিয়ে গেছি। ও আমাকে গড়িয়া স্টেশনে ছেড়ে দিয়ে কাজে যাবে, আমি যাবো মাসির বাড়ি। আর আজকের ওয়েদারটা না প্রথম থেকেই দেখছি যে অতটা রোদ ওঠেনি, কিন্তু গরমটা বেশ ছিল, তার সাথে তো মেঘ করেই ছিল। আর কিছুক্ষণ পরেই কিন্তু আমি স্টেশনে এসেও গেছিলাম, আর বাসও হচ্ছে এখানে আমার জন্য ওয়েট করছিল, বলছিল তুমি যাও তারপর আমি যাচ্ছি। আর আমি এদিকে টিকিট কেটে একদম চলে এসেছিলাম প্ল্যাটফর্মে, তারপর ট্রেনে করে চলে আসি শিয়ালদা থেকে আবার এদিকে কল্যাণী ট্রেন দেয়, এই লাইনে আসি। আর এদিকে আমি ট্রেনে উঠে বসেও পড়লাম, আর তার খানিক পরে ট্রেনটা ছেড়ে দিল। আর আমি না সোলো ট্রাভেল করতে কিন্তু ভীষণ ভালোবাসি, কারণ বেশি বকবক করতে হয় না, মানে হেডফোন গুজি আর একটা গল্প চালাই, তো গল্প শুনতে শুনতে এই যে কাঁচামিটা আমের দিকে চোখ গেল, আর দেখা মাত্র কি লোভ সামলাতে পারি, সঙ্গে সঙ্গে একটা নিয়ে নিলাম। আর এদিকে 1.5 ঘন্টা জার্নি করার পর এসে গেলাম স্টেশনে, তো আমি আর ট্রেন থেকে নামিনি। আর এদিকে দোয়েল আসছে বলে আমি জাস্ট একটু বাইরেই দাঁড়িয়েছিলাম। কোথায় গিয়ে মিষ্টি এনেছিস? মিষ্টি কোথাকার? 0.5 ঘন্টা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল ট্রেনটা, তারপর আবার ছেড়ে দিল। ওকে এখান থেকে আনার জন্য আমি সেই সকালবেলা বেরোলাম, এখানে এলাম কল্যাণী সীমান্তে, আবার এই ট্রেনেই আবার ব্যাক করছি। কতদিন থাকবি? 2 সপ্তাহ। আর এদিকে জানো তো, ওই ব্যারাকপুর আসা মাত্র এদিকে ভীষণ মেঘ করে এসেছিল, শেষ পর্যন্ত কিন্তু বৃষ্টি হয়েছিল, সেটা আর আমি ক্যাপচার করিনি। দুপুর 1টা 1:30 ট্রেন ছিল, তো ভীষণই ফাঁকা ছিল ট্রেনটা। তারপর আমাদের সাউথের এদিকে এসে আমি আবার ট্রেনে উঠলাম, ভীষণ ভিড় হবে বলে আর ভেতরে বসিনি, সাইডেই দাঁড়িয়েছিলাম। আর খানিক পরে ট্রেন থেকে নেমে অটো স্ট্যান্ডের দিকে আমরা এগোতে থাকলাম। অবশেষে হচ্ছে আজকে বাড়ি এলাম, এখনো হচ্ছে যাইনি, হেঁটে হেঁটে যাচ্ছি। কিছু বলবি? ট্রেনে কিরকম জার্নি হলো এদিকে ট্রেনে? কেন?